ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগ করতে করতে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালে উঠেছি এতটাই রোদ্দুর, ফুল তুলতেই ভুলে গেছি। আবার কি ফুল তুললাম। তো চলো মা বাইরে বেরিয়ে কি মাছ কিনছে দেখবো। টাটকা মাছ কিনেছি, এখানে বাটা মাছ বিক্রি হচ্ছিল, তো বাটা মাছগুলো কিনেছি। আর আমি এই যে ফুল তুলে নিয়ে এখন ওপরে যাই, ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে দিই। কিছুটা কিন্তু আমি জামরুল পেরেছি, কারণ সকাল সকাল পেরে নিই, দুপুরে এতটাই রোদ্দুর ওঠে না, আর ছাদে আসা যায় না, সেই জন্য আমি এখন পেরে নিলাম। আর বেশ বড়ও হয়েছে, পাখিরা, পিঁপড়েরা, হনুমানরা সবাই খাচ্ছে, এতটা পরিমাণে জামরুল হয়েছে না। আর তোমার দেখে কিন্তু খুব ভালো লাগবে যখন এত বড় বড় তুমি নিজে হাতে পারবে না। আর এই যে এই পিঁপড়ের জন্য আমি গাছে হাত দিতেই পারছিলাম না, বা যতটুকু পেয়েছি অনেকটাই পেয়েছি। আমি টক দই বসিয়েছিলাম, তো চলো দেখা যাক টক দইটা হয়ে বসেছে কি না। তো খুলতেই পারছি না, এত শক্ত হয়ে গেছে। তো দেখো কত সুন্দর বসেছে টক দইটা, খুব সুন্দর বসেছে। কারণ দোকানে যে টক দই কিনতে পাওয়া যায় না, সেদিন মানে সেই টক দই বেশি দিন রাখা যায় না, বাট এই বাড়ির বসানো টক দই তুমি রাখতে পারবে একদম 4-5 দিন, তো রাখাই যাবে ফ্রিজের মধ্যে। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর বসেছে। তো চলো এটা রেখে দিই ফ্রিজের মধ্যে, কারণ এই যা গরমে এইভাবে যদি আমি রেখে দিই তাহলে টক দইটা খারাপ হয়ে যাবে। তো থাক এখানে। তো দেখো আমলকিগুলো আমি কিনেছিলাম, খাওয়া হয়নি, ভেবেছিলাম জুস করে খাবো, বাট আমি কি ব্যাপার তোমার? পুপুদের এখন ফোন করে, হ্যাঁ ওরা আসবে, একটু দেরিতে আসবে, সবে তো সকাল, কটা বাজে তুমি জানো না? সবে এখন 9টার মতন বাজে। পুকুরা 9টাতেই আসে বলেছে। অন্যায় করছিস তুই, মানে পুকুরা আসতে দেরি করছে বলে ও কি যে অন্যায় করছে। দেখো এইগুলো সব, এই নুড়ি পাথরগুলো এখানে ছিল সব কিছু, ও কি বলবো, পা দিয়ে ফেলে দিচ্ছে এরকম তুলে। কি হচ্ছে এইসব? হ্যাঁ পুকুরা আসতে একটু দেরি করছে, ওরা তো উঠে খাওয়া দাওয়া করবে তারপর তো আসবে নাকি। দেখ বুবু, দেখ পুকু টুকুকে আনতে যাচ্ছে। খুশি এবার খুশি হয়েছিস? হ্যাঁ এক্ষুনি টুকু পুকু চলে আসবে। রান্না হবে এই শাক, এটা কিন্তু নোটের শাক, ঠিক আছে? এত বড় ঝাড়টা ছিল না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত বড়। আর একটা শাক কেটে কিন্তু এতটা শাক হয়েছে। ও এখানে আমার মুলতানি মাটি আছে, আর আজকে একটু মুলতানি মাটি পাবো। তো চলো মুলতানি মাটিটাকে কিন্তু প্রথমে ভিজিয়ে দিতে হবে। তো এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখি, আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। অল্প একটু ভেজাবো, বেশি ভেজাবো না। আর এইভাবে রেখে দেওয়াই কিন্তু ভালো। এরকম র মাটি তোমরা কেনার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা পুরো সলিড পাবে। কারণ অনেক সময় গুঁড়ো বিক্রি হয়, গুঁড়ো মুলতানি মাটির মধ্যে অনেক পাথর টাথর থাকে, যেটা কিনা আমাদের মাখার ক্ষেত্রে খুবই খারাপ। আমাদের টুকু পুকু চলেছে। যে টুকু পুকু তোমাদের কিরকম লাগছে এসে? খুব ভালো লাগছে। আর জানিস কি, বুবু কখন ধরে অপেক্ষা করছিল তোদের জন্য, কখন আসবে টুকু পুকু, কখন আসবে। আর এখন এসে গেছে, পুকুর খুব আনন্দ, তাই তো বুবু? হ্যাঁ বনিও খুশি, বনিও খুশি হয়ে গেছে। নাও আজ থেকে এরকম সুন্দর আম, এটা কিন্তু কাঁচা মিঠে আম, আর পুরো কিন্তু পাকা হয়নি, একটু ডাঁসা ভাব আছে, আর এত সুন্দর খেতে লাগে না। তো এটা চাট করবে, এখানে আমটা এই যে কাটছে, আর এখানে আছে নুন আর লঙ্কা, দুটো একসঙ্গে মিক্সড করা হবে। ওহ যা লাগবে না। তো চলো এইটা এখন ভালো করে মাখানো যাক। বনি কি হয়েছে? কি কি হয়েছে? ও বাবা, আমাদের বোনও চুপ করাচ্ছে। ও ইয়ে, আর দেখো এখন দুপুর বাজে 1:30টার মতন, আর আমাদের ইলেকট্রিক নেই। এই যে ইলেকট্রিক নেই, একটুকু কারেন্ট চলে গেছে, আর এতটাই গরম হচ্ছে না, থাকাই যাচ্ছে না, তাই তো? আর বুবু কোথায়? ও হচ্ছে লিখছে, ওর পড়া বাকি। ওর পড়া বাকি? হ্যাঁ, ও
করবে না কাজ, ওই জন্য এখন করে রাখছি। ও আর বনু আমাদের সবাইকে হাওয়া করছে, কত ভালো বনি আমাদের রে। দিয়েছি দেখতে পাচ্ছ চুলটা কি অবস্থা, ভালো শুকনো হয়নি, সামনেটা শুকনো হয়েছে আর গোড়াটা পুরোটাই ভিজে। আর এখানে বসে আছি, মানে কারেন্ট নেই, কিছু নেই। আর ওয়েদারটা আজকে মানে এতটাই বাজে একটা ওয়েদার না, বলার কিছু নেই, এতটা গরম আজকে ওয়েদার। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট চুলটা না শুকনো করে শুতে পারছি না। তরকা বানাচ্ছি, এই যে এখানে দইটা আমি রেখে দিয়েছি, আর এখানে আমি করছি, পেঁয়াজ দিয়েছি, সর্ষে, কাঁচা সরি এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দিয়েছি। তো দেখো একটু ভাজা ভাজা হবে, জাস্ট একটু ভাজা ভাজা হবে, তারপর কিন্তু এই দইটা দেবো। জাস্ট দেখো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, হলুদ লঙ্কা দিয়েছি। জানি না কিরকম হবে, এই ফার্স্ট বার কিন্তু আমি এটা করছি। গরম হচ্ছে না, জাস্ট কি বলবো তোমাদের, পুরো ঘেমে গেছি। আর একবার কিন্তু কারেন্ট চলে গেছিল, আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে মানে ওই রুমে চলে গেছিলাম, কারণ আমার একা থাকতে ভীষণ ভয় করে, আর অন্ধকারকে দেখে তো মানে মারাত্মক আমার ভয় লাগে। তো এখানে করছি, এই প্রথমবার যেটা বললাম ট্রাই করছি, তো ভাত দিয়ে মেখে খাবো, কিরকম হবে জানি না, আশা রাখছি ভালো খেতে হবে। দই তরকাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে করছি আমি কাবাব, এই যে কাবাবটা রেডি করে রেখে দিয়েছি, জাস্ট এবার ছাড়বো। আর এই কাবাবটা কিন্তু একটু আলাদা ধরনের, বাট খুবই সুন্দর টেস্ট হয়। তো এটা কিন্তু আমি একবার করেছিলাম অল্প একটু মাংস দিয়ে, বাট আজকে একটু বেশিই করছি সকলের জন্য, কারণ সেদিনকে এত ভালো খেতে হয়েছিল, সবাই বলেছিল খুব ভালো খেতে হয়েছে, সেই জন্যই আর কি করা। রান্না করছো কই দেখি, আমার দিকে একটু তাকিয়ে বলো তুমি রান্না করছো। আর এখানে দেখো খুন্তি নিয়েছে, আর এই যে প্লেট নিয়েছে, আর এই যে রান্না করতে বসেছে আমাদের মেয়ে। তো কড়াই নিয়ে কি রান্না করছো তুমি? ললিপপ। এখানে কাবাবের জন্য আমাদের মাংসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। এবার কিন্তু এটা পোড়াবো, তো চলো পোড়ানো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। পিকনিকে দেখো আমাদের এখানে মাংসটা পোড়ানো হচ্ছে কাবাবে, তো সুন্দর টেস্ট, কিন্তু যা সুন্দর খেতে হয় না, তোমরা যদি একবার খাও জাস্ট মানে কি বলবো, জাস্ট অসাম খেতে, দেখতে পাচ্ছ। আর এই যেখানে অনেকটা আছে, এই পুরো ঘেমে গেছি, মানে কিচ্ছু নেই। আর এই যে কাবাবটা এনেছি, তো চল একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। জাস্ট অসাম খেতে, মানে এত সুন্দর খেতে না। তো চল ভিডিওটা আমি এখানে রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ আমাদের টাটা।